গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, নট বিকজ আজকে 2024 সালের 1 জানুয়ারি। তার কারণ হচ্ছে আজকে আমরা র্যান্ডমলি একজনকে জিজ্ঞাসা করব যে আমরা দুপুরবেলায় কোথায় খাবো। আর আমরা এই যে জায়গাটা আছি সেই জায়গাটা তোমরা সকলেই চেনো, সেটা হচ্ছে মুর্শিদাবাদের ডোমকল। আর এখানে জিজ্ঞাসা করব একদম র্যান্ডম পার্সনকে যে এই জায়গাটা তার ফেভারিট এবং তার বেস্ট হোটেল কোথায়, এবং সেখানে আজকে দুপুরে খাবারটা খাবো। তো চলো এরকম কাউকে খুঁজি এবং জিজ্ঞাসা করে সেখানে যাওয়া যাক। ওকে, লেটস ডু দিস। গাইজ, তো আমি ডোমকলের বেশ কয়েকটা রেস্টুরেন্টের রিভিউ দিয়েছি, বাট আজকে আমি যেটা করব সেটা হচ্ছে র্যান্ডমলি একজনকে জিজ্ঞাসা করব যে তার বেস্ট হোটেল কোথায় ডোমকলের এবং তার প্রিয় খাবার কোথায়, আর সেই রেস্টুরেন্টটা আজকে রিভিউ দিব। এবং যদি সে সঙ্গে যেতে চায় আমাদের, তাহলে আজকে তাকে সঙ্গে নিয়ে গিয়ে খাবো এবং সমস্ত বিলটা তো আমিই দেবো। গাইজ, দ্য ফান ফ্যাক্ট ইজ, এটা হচ্ছে ডোমকল মাছের বাজার, আর এখান থেকে খুবই বাজে গন্ধ আসছে, ওইদিকে পালাই আমি। এ ভাই, বলছি যে এই ডোমকলে তোমার বাড়ি কোথায়? অম্বরপুর। কোথায়? অম্বরপুর। অম্বরপুর। ডোমকলে মাঝে মধ্যে আসো তুমি? বুক থেকে এটা নামাও না, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ না, বলছি যে আজকে আমরা ডোমকলে খাবো তাই ভাবছি দুপুরবেলায়। তো দুপুরবেলায় খুব খিদে লেগেছে, তো কোথায় খাবো আজকে? হোটেলে। হ্যাঁ, হোটেলে তো খাবো, কিন্তু কোন হোটেলে? যে হোটেলটা ভালো হবে। না, তোমার পছন্দ একটা বলো, যেটা মানে তুমি খেতে ভালোবাসো। আমি কোনোদিন হোটেলে খাইনি। কোনোদিন হোটেলে খাওনি? কেন? এমনি কোনো হোটেলেই খাওনি? এটা কোনো কথা? খাইনি আমি অরিজিনাল। তোমার যেখানে বাড়ি সেই জায়গাটাতে? আমার বাড়ি অম্বরপুরে, কোনো হোটেল নাই। আর এটাই তোমাদের মেন বাজার নাকি ডোমকলটা? তো এখানে কোনো হোটেলে কোনোদিন খাওনি? কেন খাওনি, এরকম কেন? সবাই তো প্রায় হোটেলে খেতে ভালোবাসে, মাঝে মধ্যে খায়। সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না হোটেলে খাই। আমার হোটেলে কিরকম মনে হবে, আমার ভালো লাগে না, এমনি ঢুকতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। গাইজ, আমি আজকে প্রথম একজনকে দেখলাম যেখানে আজ পর্যন্ত কোনো হোটেলে খায়নি, আর হোটেলে নাকি তার খেতে ভালো লাগে না। এমন না যে টাকা পয়সা নেই। ডোমকলে তো থাকো, ডোমকলে হোটেলে খাওয়া দাওয়া করো নিশ্চয় নাকি? হ্যাঁ, তো দুপুরবেলায় ডোমকলে ভালো খাবার কোথায় পাওয়া যায়? দুপুরবেলায় মানে কমের মধ্যে যাওয়া না বেশির মধ্যে যাওয়া, সেটা বলো। তুমি বলো যে কোনটা ভালো হবে খাওয়ার জন্য, সেটাই খাবো আজকে, কম হোক বা বেশি হোক। বেশ তো আর মনে হয় আহার কোনটা গো? এখানে এই গার্লস কলেজের সামনে এটা আছে, আর একটা এটা আছে এইটা, আর একটা কোথায়? সামনে আছে, এই মাছ বাজার থেকে একটু। ওটা ভাতের হোটেল তাই না? ওখানে ভাত পাওয়া যাবে ভালো? সবই পাওয়া যায় না, তাই তো হবে। মানে তোমার কাছে ওটাই বেস্ট, তাই তো? তো যেটা আসল কথা সেটা হচ্ছে আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টের খোঁজ পেলাম। রেস্টুরেন্ট না, সেটা রেস্টুরেন্ট প্লাস হোটেল। সেটা হচ্ছে আহার রেস্টুরেন্ট, মানে আহার হোটেল। মানে ডোমকলে প্রায় 3টে রেস্টুরেন্ট আছে, যেটার নাম হচ্ছে আহার। একটা হচ্ছে গার্লস কলেজের সামনে, একটা হচ্ছে হসপিটাল মোড়ের আগে, আর একটা হচ্ছে একদম মাছ বাজারের অপোজিটে, সেটার নাম হচ্ছে আহার হোটেল। তো আমরা সেখানেই যাব, আর সেখানে গিয়ে আজকের দুপুরের লাঞ্চটা করব, আর খাবারের রিভিউ তো ডেফিনেটলি দেবো। চলো। গাইজ, এটা হচ্ছে সবজি থালি। সবজি থালির মধ্যে এখানে তোমার পেয়ে যাবে একটা তোমার পুঁই পাতার সঙ্গে একটা মিক্সড ভেজিটেবল, তার সাথে এখানে বেগুন ভাজা আছে, এখানে করলা ভাজা, এখানে আলু ভাজা। এই সবজিগুলো কিন্তু আনলিমিটেড। আর ভাত যদি তোমরা এক্সট্রা নাও সেটা হলে 5 টাকা প্রতি প্লেট। আর তার সঙ্গে যদি সবজি খাও সেটা আনলিমিটেড। তখন আমি সবজিগুলো খেয়ে দেখবো। গাইজ, সবজিটা একটু নুন কম মনে হলো, তাছাড়া একদম সব কিছুর টেস্ট একদম পারফেক্টই আছে, মানে কোনো সমস্যা নেই। নর্মাল সবজি যেরকম হয় একদম আহামরি সেরকম নয়। তার সাথে এখানে বেগুন ভাজাটা খেয়ে দেখবো। আর এখানে করলা ফ্রাই করা হয়েছে। করলা ফ্রাই আমি বাড়িতে তো খাই না, এখানে খেয়ে দেখি। এই ভিডিও যদি আম্মু দেখে তাহলে আমার পিঠে একদম কঞ্চি ভাঙবে যে তুই আমার বাড়িতে করলা খাস না আর ওখানে কি করলা খাচ্ছিস। একদম করলা ফ্রাই করলে যেরকম লাগে, হালকা তেতো, হালকা নুন, হালকা ঝাল, মানে সব মিলিয়ে করলা আমার ভালো লাগছে না। আর এখানে আছে আলু ভাজা। তো এই সবজির সাথে শুধু এগুলো না, এগুলোর সঙ্গে তোমার ডালও পেয়ে যাবে, যেটা দ্বারা তোমাদের খাবার খাওয়া ভালোই হবে। আর সবজিগুলো তো বললাম কেমন হয়, আর ডালটা এক এক দিন এক এক রকম হতে পারে, সেটা তো
সেদিনে রান্নার উপর ডিপেন্ড করবে। এইবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই ডিমের ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি। একদম ক্যাজুয়াল নর্মাল ডিমের ঝোল যেরকম হয় সেরকমই, খুবই ডিসেন্ট খেতে, একদম খুবই তীব্র মাত্রায় ঝাল লবণ কিছু নেই, একদম নর্মাল ডিসেন্ট একটা খেতে। তো তোমরা যদি চাও তাহলে সবজি ভাতের সাথে 15 টাকা দিয়ে এক্সট্রা এই ডিমটা নিতে পারো। ডিমের ঝোলও মনে হয় তোমাদেরকে আনলিমিটেড দেবে। তো অনেকের এই ঝোলটা খেতে কিন্তু ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লাগছে। এবার যেটা খাবো সেটা হচ্ছে এই মাছটা। এটা হচ্ছে বললো ওরা দেশি রুই, আর এটা অনেকক্ষণ আগে রান্না করে যার জন্য ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে খাবার ঠান্ডা হয়ে গেলে পরে গরম করেন না? পরে গরম করে দেয়। আমি যে তাড়াহুড়া করছিলাম সেই জন্য আমাকে ঠান্ডায় দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মাছের ঝোলটা নিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটা বেশ ভালোই খেতে, খুবই ডিসেন্ট। প্রত্যেকটা খাবারই খুব ডিসেন্ট মনে হচ্ছে আমার কাছে। একদম হয় না খুব অতিরিক্ত মাত্রায় লবণ ঝাল একদম মশলা দ্বারা খুব বেশি পরিমাণে থাকে, সেরকম না, খুবই নর্মাল, খুবই ডিসেন্ট খেতে, একদম খুবই লাইট টেস্ট। মানে ঝোলটা একদম লবণ ঝাল একদম খুবই কম মাত্রায়, এবং আমার মনে হচ্ছে না যে খুব বেশি উল্টোপাল্টা মশলা ব্যবহার করেছে, সেরকম কিছু মনে হচ্ছে না। খুবই একদম নর্মাল মনে হবে বাড়িতে বসে খাচ্ছ, সেরকম একটা ফিলিং আসছে। গাইজ, মাছের ফ্রেশনেস যদি বলি তাহলে মাছটা খেতে তো আমার বেশ দারুণ লাগছে। দেশি রুই, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, তার সঙ্গে রান্না করার যে স্টাইল, সব মিলিয়ে মাছটা খুবই খেতে খুব ভালো লাগছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে মাছের ফ্রেশনেস, মানে এটা কবেকার মাছ সেটা নিয়ে প্রশ্ন করা আমার মনে হয় উচিত হবে না। একদম সামনে মাছের বাজার, ওনারা ডেলি কিনে ডেলি রান্না করে, আর এখানে হিউজ পরিমাণে বিক্রিও হয়, যার জন্য মাছটা আমার মনে হবে না তারা বাসি ইউজ করবে। আর 2-1 দিনে বাসি হলে তো ফেলে তো দিবে না, সেটা তো পরের দিন খাইয়ে দেবে। সেটা সব রেস্টুরেন্ট বা হোটেলেই করে। ভালো খেতে সব। লাস্ট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই মাংসটা। এখানে আমি 1 পিস মাংস অর্ডার করেছি, তোমরাও চাইলে এইভাবে 1 পিস অর্ডার করে খেতে পারো। এবার মাংসের ঝোলটা আমি খেয়ে দেখবো। গাইজ, মাংসের ঝোলটা এটা খুব তীব্র মাপের টেস্ট আসছে, মানে একদম আদা রসুন পেঁয়াজ একটু লবণ ঝাল সব কিছু একটু বেশি পরিমাণে, মানে মাংসের ঝোলটা দিয়ে ভাতটা মেখে জাস্ট মুখে দেওয়া মাত্রই একদম ব্লাস্ট করছে ফ্লেভারে। তো মাংসের ঝোলটা আমাকে সব থেকে বেস্ট লাগলো এখানটার মধ্যে। ডিমের ঝোলটা একদম ডিসেন্ট, খুবই নর্মাল যেরকম হয়, এখানে মাছের ঝোলটা একদম নর্মাল, আর এখানে মাংসটা খুব একদম মানে তীব্র টেস্ট যেটাকে বলে, মুখে দেওয়া মাত্র একদম মুখের ভেতরে ব্লাস্ট করছে ফ্লেভারসগুলোতে। তো মাংসের ঝোলটা আমাকে সব থেকে বেস্ট লাগলো এখানে। একদম ঝোল টোল দেওয়ার পর এইখানে লেবুটা একদম চিপে নেবে, তারপর এটা মাখার পর মাংসের ঝোলটা আমাকে সব থেকে সত্যি বেস্ট লাগলো। এবার মাংসটা খেয়ে দেখবো। গাইজ, মাংসটা দারুণ ফ্রেশ, দারুণ রান্না, এবং সব থেকে যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে মাংসের ঝোলটা। গাইজ, এখানে আলু ভাজাটা দেখো, এই আলু ভাজাটা যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কুলি দেওয়া হয়েছে, যার জন্য এই আলু ভাজাটার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেছে, যার জন্য আমি এক্সট্রা আরও আলু ভাজা অর্ডার করলাম। এটা খেতে আমাকে দারুণ লাগছে ভাতের সাথে। গাইজ, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাবারের রিভিউ তো আমি ভিতরে দিলাম। একদম পুরো রেস্টুরেন্টটা বা হোটেলটাকে আমি 10-এর মধ্যে 7 দেবো, কারণ খুবই ডিসেন্ট টেস্ট, একদম অতিমাত্রায় কোনো রকম মশলাজাত পদার্থ আমার মনে হয় ব্যবহার করে না। আর খাবারগুলো খেতে আমার বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো এইরকম যদি ফুড ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। আর প্রত্যেকবারের মতোই থ্যাংক ইউ ফর কম্পানিং মি টু দ্য এন্ড, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। চলো।